نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال الله تعالى في مكان آخر فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون آمنت بالله রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাআরিফুল কোরআন একাডেমি রাজশাহী আলীগঞ্জ শাখার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী 2 দিন ব্যাপী বিশাল ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত মেহমানগণ, সময় যেহেতু সংক্ষিপ্ত, ঠান্ডার রাত, আজকে প্রথম রাত, সময় খুব অল্প, এই জন্য ভূমিকা ছাড়াই মূল আলোচনায় যাব। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের সুপরিচিত মুখ হাফেজ হযরত মাওলানা রবিউল ইসলাম বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সামনে বসা রয়েছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বী বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে সতী সধবী, সর্বগুণে গুণান্বিতা, শিক্ষিতা, ধার্মিকা আমার মা ও ভগ্নীগণ, সর্বপ্রথমে সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে এই মাহফিলের জন্য কবুল করেছেন, এই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কবুল না করতেন তাহলে কি আমরা প্যান্ডেলে বসতে পারতাম? প্যান্ডেলে এখন যে কয়জন বসে আছি তার চাইতে বেশি মানুষ বাইরের ওই বাজারটায় আছে না? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে হইল মাহফিলে আসছে
কিন্তু আল্লাহ তাদেরকে কবুল করে নাই বিধায় এখানে ঢুকতে পারে নাই। বিশ্বনবী বলছেন, মা ইউরিদুল্লাহু খায়রান ইফাকিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, ভালো চান, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই দ্বীনি ইলম দান করেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ভালো না বাসলে আপনি দ্বীনি মজলিসে, আল্লাহ না চাইলে দ্বীনি মজলিসে বুঝতে পারবেন না। মাদ্রাসায় অনেক ছাত্র একসঙ্গে ভর্তি হয়। ক্লাসের যে ফার্স্ট বয়, ও যখন এসএসসি পরীক্ষার সময় হয়, হাই স্কুল পরীক্ষার সময়, তখন শয়তান তার কানের ভিতরে বলে, তুমি যে ব্রিলিয়ান্ট ছেলে, তুমি এখানে কি করতেছ? তুমি তো ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, এই হবা, সেই হবা। এর কানের কাছে খালি অক্সিজেন দেয়। এলাকার কিছু সুশীলও বলে, তোমার যে মেধা, তাতে তোমার মাদ্রাসায় থাকার দরকার নাই, তুমি তো ভালো কিছু হবা, ইঞ্জিনিয়ার হবা, প্রফেসর হবা, এই হবা, সেই হবা, তুমি এখান থেকে কেটে পড়ো। ছেলে এবার কোনো এক জায়গা থেকে পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। এই ছেলে এবার আর মাদ্রাসায় নাই, কলেজে ভর্তি হয়ে গেছে। একটা সময়ে গিয়ে আপনি দেখবেন, যদি সাদা ভাত নষ্ট হয়ে যায়, রাত্রিবেলায় মায়েরা পানি দিয়ে রাখে, সকালবেলায় এটারে পন্তা খাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু বিরিয়ানি যদি পচে যায়, এটা কি আর খাওয়া যায়? বিরিয়ানি কি পানি দিয়ে পন্তা করে খাওয়া যায়? এই এমন পচা পচে, বিরিয়ানি পচা পচে, এর গন্ধ 100 কিলোমিটার দূর থেকে পাওয়া যায়, এটা খাওয়া যায় না, এরকম নষ্ট হয়ে যায়। আপনাদের এলাকায় আছে না? এই জন্য অনেক মানুষ সামনে ঘুরে বেড়াইতেছে ঠিকই, কিন্তু প্যান্ডেলে তার জায়গা হয় না। যে আল্লাহ অতি মায়া করে, দয়া করে, ভালোবেসে আমাদেরকে কবুল করেছেন, তার শানে কি একবার পড়তে পারি না আলহামদুলিল্লাহ? যারা বাইরে হাঁটাহাঁটি করছেন, এখনো আপনাদেরকে বলবো, কিছুক্ষণের ভিতরে আমাদের প্রধান মেহমান চলে আসবেন। আপনারা বাইরে ঘোরাফেরা না করে প্যান্ডেলে এসে বসে পড়েন। আমি খুব বেশি সময় নিব না, অল্প সময়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জবান দিয়ে এমন কিছু শব্দ, চয়ন, কথা বের করেন যেটা আমার আপনার কল্যাণে আসবে, আমার এবং আপনার হেদায়েতের জন্য, আমার আপনার পাথর হিসাবে আল্লাহ যেন আমাকে এবং আপনাকে সবাইকে কবুল করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, তুমি আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করো যাতে করে ওই কথাটি 100 মানুষের দরকার নাই, 1 লক্ষ মানুষের দরকার নাই, 1 জন 2 জন মানুষ যদি এর উপরে আমল করে, তাইলে ওইটা আমার আপনার মাহফিলের ইন্তেজামিয়া কমিটির নাজাতের জন্য যথেষ্ট হবে। সঞ্চালক ঘোষণা করেছেন কথা বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন বানাইছেন? আমাদের তো অস্তিত্ব ছিল না। আপনি একটু চোখটা বন্ধ করেন, আপনার এখন বয়স, দাড়ি পেকে গেছে, বয়স হয়তো 50, 45, 55। একটু শুধু চোখটা বন্ধ করে বালিশে হিলানা দেন, আপনার মনে পড়বে এই আলীগঞ্জে কিছুদিন আগে এইখানে কোনো রাস্তাঘাট কিচ্ছু ছিল না, এরকম দালান কোঠাও ছিল না, বাড়িও ছিল না, কিছু পুকুর ছিল, আর আপনি হাফ প্যান্ট পরে এই পুকুরের ধার দিয়ে খালি সিরসিনানি দৌড় দিছেন, আর আজকে আপনার চুল দাড়ি পেকে গেছে। মনে পড়বে না? সবার ক্ষেত্রে। যার বয়স 20 বছর, একটু চোখটা বন্ধ করলে মনে হবে, আরে কয়দিন আগেই তো আমি এই মাঠটাতে ফুটবল ক্রিকেট খেলেছি, আজকে এখানে 5 তলা বিল্ডিং দাঁড়ায় গেছে। এখন আমার কিচ্ছু ছিল না, অস্তিত্ব ছিল না। আল্লাহ আমার অস্তিত্ব দিলেন, একটা বডি দিলেন, একটা অবয়ব দিলেন, একটা পরিচয় দিলেন, আমি মানুষ হইলাম। আমার কিচ্ছু ছিল না, আল্লাহ তাআলা আমাকে জীবন দান করলেন, আমি মৃত ছিলাম, আমার কোনো পরিচয় ছিল না, কেন আল্লাহ দিলেন? চলুন আমরা একটু কোরআন মাজিদের ভিতরে যাই। 29 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই সত্তা যিনি মরণ সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? মরণ। আগে মরণের কথা বলা হয়েছে। বাজানরা একটু চোখটা বন্ধ করে তাকান।
আপনি মৃত ছিলেন, আপনার কোনো অবয়ব ছিল না, গঠন ছিল না, অস্তিত্ব ছিল না। আপনার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, এখানে আব্দুল্লাহ আব্দুর রহমান নামে আপনারে কেউ চিনত না। তখন আপনি ছিলেন মৃত, আপনার কোনো গঠন ছিল না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি মরণ বানাইলাম, এরপরে জীবন বানাইলাম। কেন বানাইলাম? প্রশ্ন, কেন বানাইলাম? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? কোন কারণে বানাইলাম? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ এই জন্য মরণ বানাইলাম, জীবন বানাইলাম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি, যাতে করে আমি তোমাদের এক্সামিনেশন নিতে পারি, যাতে করে আমি আইডেন্টিফাই করতে পারি, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে বিভাজন করতে পারি তোমাদের মধ্যে আমলের দিক থেকে সর্বোত্তম ব্যক্তিকে। আইয়ুকুম আহসানু আমালা, শব্দের দিকে ভালো করে খেয়াল করুন। আহসান, হাসান মানে উত্তম। আহসান আরবি গ্রামারে বলা হয় ইসমে তাফজিলের সেগা, ইংরেজিতে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। সর্বোত্তম আমল কে করতে পারে, এখানে বলা হয় নাই কে কত বেশি আমল করতে পারে। ভালো করে খেয়াল করুন, বেশি আমল কে করতে পারে এটি আল্লাহ কাউন্ট করার জন্য মরণ এবং জীবন বানাই নাই, বরং আল্লাহ মরণ এবং জীবন বানাইছেন কে কত ভালো সর্বোত্তম আমল করতে পারে। কাজ করতে পারেন না, চুপ করে বসে থাকুন। ভালো কথা বলতে পারেন না, চুপ করে বসে থাকুন। তাসবিহ তাহলিল করতে পারেন না, মুখটারে বন্ধ রাখুন, কিন্তু অন্যের গীবত পরনিন্দা করবেন না। কথা বুঝাইতে পারছি না? পারি নাই? ভালো আমল করতে পারেন না, চুপ করেও যদি বসে থাকেন সমস্যা নাই, কারণ আল্লাহ কতগুলো আমল করেছেন এগুলোকে গণনা করার জন্য, আইডেন্টিফিকেশন করার জন্য মরণ এবং জীবন বানাই নাই, বরং আল্লাহ মরণ এবং জীবন বানাইলেন সর্বোত্তম আমল কোন লোকটা করে এটা জাস্টিফাই করার জন্য। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। আল্লাহ বললেন, আমি হায়াত দিলাম, মরণ দিলাম। হায়াত এবং মরণটা দ্য টাইম অফ ডিউরেশন, কিছু সময়ের ব্যাপ্তিকাল। দার্শনিকদের মতো করে একটু কথা বলি, হোয়াট ইজ দ্য ফিলোসফি অফ লাইফ? জীবনের ফিলোসফি কি, দর্শন কি? আপনার জীবন কাকে বলে? জীবন মানে আপনি কি বুঝেছেন? আমি আব্দুল মুমিন বিন দুরুল হুদা জীবন মানে বুঝেছি কিছু সময়ের ব্যাপ্তিকাল, দ্য টাইম অফ ডিউরেশন। কিছু সময় আল্লাহ আমাকে দিয়েছেন, এই সময়টা যেদিন শেষ হয়ে যাবে আমার জীবন নামক এই ইতিহাসটাও দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। টাইম অফ ডিউরেশন, এটা কতদিন কেউ বলতে পারেন? 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর। আপনারটাকে আপনি জানেন? কেউ কারোটা জানে না কতদিন। আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্ধারিত সময় দিয়ে দিয়েছেন, সেই সময় যেদিন শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে গেলে মালাকুল মউত এসে আপনার জীবনটা বের করে নিয়ে চলে যাবে, তখন আপনার নাম হবে মাইয়িত, মৃত। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমাদের জন্মভূমির দেশ নাম হইল বাংলাদেশ। বাংলাদেশ থেকে যখন আমরা বহির বিশ্বে, বহির কোনো রাষ্ট্রে যাই, মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা, সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, বাংলাদেশ থেকে তখন আমাদেরকে ভিসা লাগাতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভিসা যখন আমরা লাগাই, ভিসা অফিসে যাই, ভিসা অফিসে গেলে আমার বাংলাদেশি যে পাসপোর্ট আছে, আইডেন্টি কার্ড আছে, এইটার সঙ্গে 3 বছর, 2 বছর, 1 বছর, 6 মাস এইরকম করে একটা নির্ধারিত মেয়াদের ভিসার স্ট্যাম্প লাগাইয়া দেয়। বাংলাদেশ থেকে চলে গেছেন ইউরোপে, ভিসার যেদিন মেয়াদ শেষ হয়ে যাবে আপনি ওই দেশে থাকতে পারবেন না, রিটার্ন আসতে হবে।
গভীর মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করুন। আবার যদি ভিসা অফিসে যান, সামান্য কিছু টাকা ডেমারেজ দিলেই আপনার ভিসার মেয়াদটাকে আবার এক্সটেনশন করে দিবে, বাড়ায়া দিবে। রাজশাহী মহানগরের মানুষ, শিক্ষিত মানুষ, গভীরভাবে বুঝেন। আমার আপনার বাবার বাড়ি কিন্তু বাংলাদেশ না, আমার আপনার বাবার বাড়ি হলো জান্নাতে। কোথায়? আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। আমাদের আদি বাড়ি, পুরনো বাড়ি, বাবার বাড়ির নাম হলো জান্নাত। জান্নাত হইল ওই আরেকটা দেশ। আমরা এখন আছি আরেকটা দেশে। এই দেশটার নাম হইল আলামুদ দুনিয়া, দুনিয়ার দেশ, দুনিয়ার জগৎ। ওই দেশটার নাম হইল আলামুল আখিরা, পরকালের দেশ। মধ্যখানে আরেকটা দেশ পাবো, এটার নাম কবরের দেশ, আলামে বারজাখ, কবরের দেশ। তিনটা দেশ, মধ্যখানে একটা স্টেশন, স্টেশনের নাম হলো কবর। কথা বুঝাইতে পারছি কিনা? বন্ধুগণ আমার, বাবার বাড়ি জান্নাতে আমরা ছিলাম। বাবা মায়ের ভুল সিদ্ধান্তের কারণে আল্লাহ তাআলা একটা ভিসা দিয়ে দুনিয়াতে পাঠায় দিলেন। ভিসার মেয়াদটাও বাবার সঙ্গে লাগায় বাবাকে জানায় দিলেন, তোমার ভিসার মেয়াদ হইল এতদিন। এতদিনের ভিতরে যা কাজ কাম আছে সবগুলি শেষ করে আবার বাড়ি জান্নাতে চলে আসতে হবে। কথা বুঝতে পারছেন না? পারেন নাই? বাবার ভিসার মেয়াদ জানা ছিল, আমার আপনার ভিসার মেয়াদ যে কতদিন আছে এটা কিন্তু আমরা জানি না। জানেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, তোমার ভিসার মেয়াদ কেউ জানে না, তিনি জানেন। তিনি কে? দুনিয়ার যা কিছু আছে সবগুলি হলো টেম্পোরারি, সাময়িক। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। পৃথিবীর যাহা কিছু আছে সবগুলি ফানা ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবেন। যিনি রবেন তিনি কে? আল্লাহ। মালাকুল মউতকে টাইম যেদিন শেষ হয়ে যাবে, আমার আপনার জীবনের এই ভিসার মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, সেই দিন আপনার আমার বাড়িতে মালাকুল মউতকে আল্লাহ পাঠায়া দিবেন। মালাকুল মউতকে পাঠায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজালুম মুসাম্মা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি মানুষের নির্ধারিত সময় আছে। নির্ধারিত সময়ের মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, ভিসার মেয়াদ যেদিন শেষ, সেদিন আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠায় দিবে। মালাকুল মউত এসে আমার প্রাণ পাখির নাম তার জীবন, লাইফ, হায়াত, রূহ, এটাকে বের করে নিয়ে চলে যাবে। সেই দিন আমার আপনার এই দুনিয়ার দেশটাকে পার করে একটা টেম্পোরারি জীবনে, কবর জীবনে চলে যাব। কবরের পরে বিচার, হিসাব নিকাশ হওয়ার পরে আমার বাবার বাড়ি হয় জান্নাত পাবো। কখন জান্নাত পাবো? যদি বাবার বাধ্য সন্তান হতে পারি। বাবার বাধ্য সন্তান যদি না হতে পারি, বাবার বাধ্য সন্তান না হয়ে আল্লাহ বললেন, যাও ডানে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ দেখায় দিলাম। একটার নাম হলো হাযা সিরাতুম মুস্তাকিম, সোজা সরল পথ, সোজা জান্নাতে যাবে। আর একটা হলো আঁকা বাঁকা, আঁকা বাঁকা। বাঙালি জাতি আমাদের আঁকা বাঁকাটাই মজা লাগে, সিধাটা মজা লাগে না। আজকে সারা দেশে একটা অপারেশন চলতেছে। অপারেশনটার নাম জানেন? এই যে মুরব্বি বলছে, অপারেশন ডেভিল হান্টার। অপারেশন মানে অপারেশন বলা লাগবে না। ডেভিল মানে শয়তান, হান্টার মানে শিকার করা। অপারেশন ডেভিল হান্টার মানে শয়তানগুলোকে শিকার করবে। ঘোষণা দিছে কে? সরকার ঘোষণা দিছে। আজকে আপনাদের এখানে আসার আগে ডেইলি ইত্তেফাকে দেখে আসলাম, আজকে একদিনে এখন পর্যন্ত একদিন তো পূর্ণই হয় না, রাত 12টা বাকি রয়েছে। 1302 জনকে গ্রেপ্তার করছে সারা দেশ থেকে। কতজন রে?
1302 জনকে এখন পর্যন্ত ডেভিল শয়তানগুলোরে গ্রেফতার করছে। এটা দুনিয়ার সরকার যদি গ্রেফতার করে, একটু বাবাজি চিন্তা করে দেখেন, দুনিয়াতে আপনি 9-6 বোঝানোর সুযোগ আছে, উকিল ধরার সুযোগ আছে। আখিরাতের জীবনে আপনি 9-6 বোঝানোর কোনো সুযোগ নাই, বরং আপনার কাঁধের উপরে কিরামান কাতিবিন যে ফেরেশতারা রয়েছে, আপনার পাই টু পাই, ওয়ার্ড টু ওয়ার্ড সবগুলি লিপিবদ্ধ করছে, রেকর্ডও করতেছে, ভিডিও করতেছে। দুনিয়ার জীবনে কিছু ভিডিও, গোপন ভিডিও ঘরের ভিতরে অন্ধকারে কুকাম করছে, এইটা কেউ আবার চুরি করে ফুটা দিয়ে ছিদ্র দিয়ে ভিডিও করে ফেসবুকে ভাইরাল করে দিছে। এইটারে বলে যে স্ক্যাম বের হয়েছে, একটা স্ক্যাম ভাইরাল হয়েছে। মাঝে মধ্যে আমাদের আগের বেটি যে আর এক বেটার সঙ্গে ভাগছে, এই বেটির কিছু বক্তব্য ভাইরাল হয়। আবার আপনার আশেপাশেও কিছু লোক রাতের অন্ধকারে বা বিভিন্ন অন্ধকারে আকাম কুকাম করছে, এইটা ভিডিও দিয়ে কেউ এটারে আবার ধারণ করছে চুরি করিয়ে, এইটা আবার সে ফেসবুকে দিয়ে দিছে, মানুষরা দেখে। এরকম হয় না? হয় না? এই বুদ্ধি তারা কে দিছে বলেন? আল্লাহ দিছে না? ওর মগজ কি ও নিজে নিজে বানাইছে? এটা বানাইছে কে? এখন চিন্তা করেন, দুনিয়ার জীবনে আপনার এই গোপন ভিডিও যদি লিক হতে পারে, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সব ভিডিও করতেছে না? কথা বুঝতে পারছেন না? পারেন নাই? আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, দুনিয়ার জীবনে যদি তুমি যাররা পরিমাণ ভালো আমল করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে সেই যাররা পরিমাণ ভালো আমল দেখাবেন। তাহলে কি দিয়ে দেখাবেন? তার মানে হলো আল্লাহ সবগুলিকে ভিডিও করতেছেন। কথা বুঝছেন না? বুঝেন নাই? এখন ভিডিও চলতেছে না? আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি পদক্ষেপ ভিডিও করতেছেন। 2 জন সম্মানিত কিরামান কাতিবিন আপনার কাঁধের উপরে দিয়ে দিয়েছে। বাথরুমে গেলেও যায়, রাতের বাল্ব অফ করে দিলেও যায়, আবার যদি টিন চুরি করেন তখনও যায়, সয়াবিনের তেল যদি খাটের ভিতরে লুকান তখনও যায়, রাতের বেলায় যদি ল্যাপ মুড়ি দিয়ে গভীর রজনীতে কাউরে বলেন নাই লাভ ইউ, সেটাও ভিডিও হয় না? হয় না? কোনটা পদক্ষেপ ছাড়ে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি ভালো আমল করেন, ওটি যাররা। যাররা কাকে বলে? লেটেস্ট আরবিতে হলো কুম্বুলা। সৌদি আরবের এখন আধুনিক আরবি এই যাররাটাকে বলতেছে কুম্বুলা। বাংলায় এই শব্দটাকে বলে অনুপরমাণু। অনুপরমাণু বাংলায়, আরবিতে হলো যাররা, আধুনিক আরবি হলো কুম্বুলা। অনুপরমাণুটা কি? আপনাদের এই জায়গাটা এখন অনেকটা গ্রামের মতো আছে, যাদের বাড়ি টিনের মাথার ছাদের উপরে টিন রয়েছে, দুপুর বেলায় ওই টিনের বাড়িতে ঢুকবেন। টিনের বাড়িতে ঢোকার পরে টিন দিয়ে যদি ছিদ্র থাকে, ফুটা থাকে, ছিদ্র দিয়ে দেখবেন একটা আলো বাড়ির ভিতরে ঢুকে। এই আলো যখন ঢুকে, আলোর ভিতরে দেখবেন ছোট ছোট কিছু বালু কণা ওই লাইটের ভিতরে ঘুরতেছে। দেখছেন না? দেখেন নাই? এই জায়গাতেও এটা উঠতেছে, কিন্তু দেখা যায় না। এটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলে আবার দেখতে পাবেন। এটাকে বাংলাতে বলা হয় অনুপরমাণু, আরবিতে বলা হয় কুম্বুলা, কোরআনের ভাষায় বলা হয় যাররা। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, দুনিয়ার জীবনে যদি যাররা পরিমাণ ভালো আমল করো, কিয়ামতের দিনে ময়দানে মাহশারে আল্লাহ সেটিও তোমাকে দেখাবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য পরিমাণ যদি খারাপ আমল করো, কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে সেটি দেখাবেন। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ বানাইলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সূরা জারিয়াত ২৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা ৫৬ নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমার জিন এবং ইনসানকে, মানুষকে, মনুষ্য জাতিকে এবং জিন জাতিকে বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই যে হায়াতের ব্যাপ্তিকাল দিলেন, সময়ের ব্যাপ্তিকাল দিলেন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন আলীগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধান বক্তা স্টেজে চলে আসছেন হযরত মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানি। আলোচনার দীর্ঘায়িত করব না, যেটি বলতেছিলাম এটির সার সংক্ষেপ টেনে ওনাকে মাইক ছেড়ে দিব। তার সাথে আগমন করছেন অত্র মাদ্রাসার সুযোগ্য সম্মানিত পরিচালক মাওলানা রবিউল ইসলাম ভাই। আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই ভাই অক্লান্ত পরিশ্রম করে রাজশাহীতে 2টি শাখা অনেক সুন্দর মাদ্রাসা গড়েছেন। যে বিষয়ের ওপর আমি কথা বলছিলাম, মানুষকে আল্লাহ কেন বানাইছেন, আপনার সন্তানটাকে যদি মানুষের মতো মানুষ করতে হয়। আজকে আমরা এই যে আমাদের যে প্রজন্ম, আমাদের মায়েরা আমাদের বাচ্চাদেরকে এখন যখন খাবার খাওয়ায় তখন মোবাইল দিয়ে দেয়, বাচ্চারা টিকটক দেখে আর ভিডিও দেখে আর খাবার খায়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য একটা সময়ে গিয়ে বাচ্চারা ওই কার্টুনের মতন অ্যাটিটিউড করে, আচরণ করে। অনেক বাচ্চা আছে এখন অটিজম হয়ে যায়, 5 বছর হয়েছে কথা বলতে পারে না, কেন? ও টিকটক দেখে দেখে মানুষ হয়েছে। কিন্তু খাবারের ভিতরে এক যে ভাত খাওয়াবে এক মা, মায়ের অনেক দায়িত্ব। মা শুধু জন্ম দিছে এই জন্য মা, বিষয়টা এরকম না। এক খাবার খাওয়াতে গিয়ে অনেকগুলি সুন্নাত, আমি যদি ওইদিকে যাই লম্বা সময় চলে যাবে। এক খাবারের ভিতরেই 16টা সুন্নাত রয়েছে, মা বাচ্চাকে শিখাবে। খাবার শুরুতে বাচ্চাকে বলবে তুমি বলো বিসমিল্লাহ, কি বলে খাবে? বিসমিল্লাহ বলে। এরপরে তার বলবে কুল বিয়ামিনিকা, তোমার ডান হাত দিয়ে খাও। বাচ্চা ডান থেকে খাবে। ছোট বাচ্চা প্লেটের এপার ওপার তার হাত যাবে। বাচ্চাকে মা বলবে কুম মিম্মা ইয়ালিক, তোমার সামনে যা আছে সামনের দিক থেকে খাও। খাবার শেষ হবে আলহামদুলিল্লাহ বলো। এইভাবে সুন্নাত শিখাবে। এখন মায়েরা এটা পারে না, মোবাইল দিয়ে দিছে, ছেলেটা এদিকে টিকটক দেখে এক গাল মুখে পড়ে, এক গাল টেবিলের উপরে পড়ে, আর এক গাল সোফাতে নষ্ট হয়ে গেছে, একটু পরে ধুমধাম করে মারামারি করতেছে, এই দিক গেছে। এইভাবে সন্তান মানুষ করে। আমাদের এই মাদ্রাসায় আপনারা গেলে দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে এই শিক্ষকরা মায়ের মতো স্নেহ করে গোসল করায় দেয়, খাবার তোলায় খাওয়ায় দেয়, সুন্নাত শিখায়। বসতে খাবার সময় বসবা কীভাবে এটা শিখায় দেয়। হাত ধুয়ে আসো, হাত ধোয়াটা শিখায় দেয়। বিসমিল্লাহ বলে খাও, সেটা শিখায় দেয়। খাবার শেষে কি বলবা সেটা শিখায় দেয়। পানিটা এক ঢোকে খাবা না, 3 বারে খাবা, এটা শিখায় দেয়। খাবার শেষে কি বলবা এটা শিখায় দেয়। ঘুমাতে গিয়ে কি বলবা এটা শিখায় দেয়। ঘুম থেকে উঠে কি বলবা এটা শিখায় দেয়। তোমার বাবার সঙ্গে দেখা হলে কি বলবা এটা শিখায় দেয়। মায়ের সঙ্গে দেখা হলে কি বলবা এটা শিখায় দেয়। মুরব্বীদেরকে কিভাবে তাজিম করবা, সম্মান করবা, এটা শিখায় দেয়। আজকে মসজিদ থেকে আসলাম, মসজিদে গেছি, এসে দেখি সব জুতাগুলো এই মুখে তাকায় তাকায় সোজা করে রাখছে, যাতে আপনি বের হয়ে কষ্ট করে আপনার জুতারে ঘুরায় পড়তে না হয়। এটা কারা করছে? এই মাদ্রাসার ছাত্ররা করছে। এই মাদ্রাসাগুলিতে এটি শিক্ষা দেওয়া হয়। এখান থেকে আল্লাহ মানুষকে কেন বানাইছেন, ওখানে গেলে প্র্যাকটিক্যাল, আমি আপনাকে ওয়াজ করে শিখাইতেছি, আর ওখানে প্র্যাকটিক্যাল ধরে ধরে বাই পয়েন্ট একটা একটা করে শিখাই দেওয়া হয়। এই জন্য বলবো, আপনার দিকে বিবেচনা করে আপনার সন্তানটাকে চোখ বন্ধ করে মারিফুল কোরআনে দেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার ছেলেটারে রবিউল ইসলাম বানাইয়া দিও। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পরিশেষে যেটি বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে বানাইছেন পরীক্ষা করার জন্য। ধাপে ধাপে পদে পদে পরীক্ষা আসবে, বিচলিত হওয়ার কোনো সুযোগ নাই। ভিতরে গেছে, আমি তো মনে করছি স্টেজে আসছে। পদে পদে ধাপে ধাপে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পদে পদে ধাপে ধাপে আমাদেরকে পরীক্ষা করবেন। এই যে পরীক্ষা করবেন, এই পরীক্ষা করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। ফিরে যায় আয়াতের দিকে, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদের জীবন বানাইলেন, মরণ বানাইলেন, কেন বানাইলেন, কেন বানাইলেন, কেন বানাইলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্য থেকে আমলের দিক দিয়ে সর্বোত্তম ব্যক্তিকে, সবচাইতে ভালো আমল কে করে, সবচাইতে সুন্দর আমল কে করে। এই জন্য আল্লাহ আমাদেরকে বানাইলেন, জীবনের ব্যাপ্তিকাল দিলেন, জীবনের পরিক্রমা পরিসীমা দিলেন। আমার জীবন শুরু হলো, জীবন শুরু হলো। বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, তো আমার দিকে তাকান, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। বন্ধুগণ আমার এই হায়াতের পরিসীমাটা আমি জানি না কখন আমার হায়াতটা শেষ হয়ে যাবে। জন্য যেই বিষয়ের উপরে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই জন্য বানাইছেন, যে কথাটুকু বলছি এটুকুর উপরে আমল করার, আমাদের আমলে জিন্দেগি তৈরি করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানটিকে কিয়ামত পর্যন্ত কবুল এবং মঞ্জুর করে নেন। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে আপনাদের এলাকাবাসীর জন্য, আলীগঞ্জবাসীর জন্য দোয়া করে আমার জন্য দোয়া আছে। এখানে কথা শেষ করছি। ওয়া আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।